ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এটিএন নিউজ বাংলা। বন্ধুরা, 2025 ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট আজকে হয়েছে। তো কী সেই আপডেটটার মাধ্যমে কোন কোন দিকে আসার একটা দিক খুলে গেল, সেই সংক্রান্ত বিষয় আজকে আলোচনা করতে চাই। তার আগে চ্যানেলে দেওয়া তথ্য যদি আপনাদের ভালো লাগে তো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং নতুন নতুন এই ধরনের ইনফরমেশনের জন্য বেল আইকনটি প্রেস করতে পারেন। দেখুন, 2025-এর যে নিয়োগ প্রক্রিয়া, এটা কিন্তু পুরোটাই হচ্ছিল সুপ্রিম কোর্টের অবজারভেশনে। আপনারা জানেন 2016 সালের প্যানেল বাদ হয়ে গেল, তারপরে আবার নতুন করে পরীক্ষা এবং তারপরে এই প্রসেসটা চলছিল, যেটা প্রায় 11-12-এর ক্ষেত্রে প্রায় অলমোস্ট আপনার কাউন্সেলিং ছাড়া সবটাই হয়ে গেছিলো। প্যানেলটা প্রকাশও হয়ে গেছিলো সব সাবজেক্টের এবং প্রায় 40% সাবজেক্ট, বড়ো সাবজেক্টগুলোর অনেকগুলো বড়ো সাবজেক্টের কাউন্সেলিংও হয়ে গেছিলো। কিন্তু কাউন্সেলিংয়ের পরের দুটি ধাপ হয়ে যাওয়ার পরেও কিন্তু জয়েনিংটা কিন্তু হয়নি। ঠিক এরকম পরিস্থিতিতে যে ক্যান্ডিডেটরা এমপ্যানেলড হয়ে আছেন বা ওয়েটিং আছেন, তাদের মধ্যে কিন্তু এটা নিয়ে কিন্তু একটা উদ্বিগ্নতার সৃষ্টি হয়েছিল। হতাশা বলবো না, উদ্বিগ্নতার সৃষ্টি হয়েছিল। তাহলে প্যানেলটার কি ভবিষ্যৎ? এবং বেশ কিছু সোশ্যাল মিডিয়া বা অন্য আরও অনেক জায়গাতে এরকমও চর্চা শুরু হয়ে গেছিলো, তাহলে কি প্যানেলটা কি আবার সেই 2016 প্যানেলটা কি আবার ফিরে যেতে চলেছে? যেহেতু এই নতুন গভর্নমেন্ট আসার পর থেকে আপনারা দেখবেন, লক্ষ্য করে 16 সাল টুলের যে টোটাল ক্যান্ডিডেট, তাদের কিন্তু ওএমআর প্রকাশ হয়ে গেছিল। তাহলে গভর্নমেন্ট কোন দিকে কি ভাবনা চিন্তা করছে, সেটা এক নিয়ে কিন্তু একটা বড় উদ্বিগ্নতার সৃষ্টি হয়েছিল। কিন্তু এই উদ্বিগ্নতার অনেকটাই অবসান হলো আজকে। কেন অবসান হলো? ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে ওয়েবসাইট, সেখানে কিন্তু আজকে একটা নোটিশ দিয়েছে 19/6। সেই নোটিশটি কিন্তু মূলত পিভিআর সংক্রান্ত। এবং আপনারা জানেন যে অনেক সাবজেক্টের পিভিআর কিন্তু অর্ধেকটা হয়ে যাওয়ার পরে ডিউ ছিল এবং নতুন সাবজেক্টের পিভিআর নেওয়া হচ্ছিল না, সেটা প্রায় ধরুন 1 মাসের ওপর। এবং 2.5 মাস হয়ে যাওয়ার পরেও কাউন্সেলিং পিভিআর জমা দেওয়ার পরেও কিন্তু কিছু কিছু সাবজেক্ট যেগুলো প্রথম দিকে কাউন্সেলিং হয়েছিল, সেগুলো জয়েনিং হয়নি। তো এই ব্যাপারটায় দেখুন, আজকে কিন্তু অনেক ক্যান্ডিডেটদের, প্রায় আপনি দেখতে পারেন প্রায় 250-র মতো ক্যান্ডিডেটদের পিভিআরের ডেট দেওয়া হয়েছে, যেই ডেটটা পিভিআর জমা দেওয়ার জন্য 25/6 থেকে 29/6, খুব শর্ট ডিউরেশনে, শর্ট নোটিশে, আজকে 19 তারিখ, 20, 21, 22, 23, 24, 5 দিনের আপনারা চাইছি আমি চ্যানেলের মাধ্যমে এটা অবগত করতে। সবাইকার হয়তো প্রতিদিন ওয়েবসাইট করে দেখা হয় না, অবশ্য হয়তো সবাই জেনে যাবেন, এমন নয় যে জানতে পারবেন না। তাহলে 25/6 থেকে 29/6-এর মধ্যে নিম্নলিখিত নামের যে ক্যান্ডিডেটরা আছেন, তাদেরকে কিন্তু পিভিআর জমা দিতে হবে। এই সংক্রান্ত নোটিশে আপনার কি কি ডকুমেন্ট লাগবে, হ্যাঁ, কোন কোন বিষয়গুলো অরিজিনাল লাগবে, অ্যাটেস্টেড ফটোকপি লাগবে, 1 সেট সেলফ অ্যাটেস্টেড ফটোকপি, সেগুলো সবই কিন্তু পিভিআরে দেওয়া হয়ে গেছে। অলরেডি পিভিআরটা আপনার চালুও ছিল। তো এখন প্রশ্ন উঠছে, তাহলে আপনার 16 সালটা কি নিয়ে যারা ভাবছিলেন, তাদের পক্ষে কি এটা একটু বেদনার খবর? হয়তো কিছুটা তাই। কারণ দেখুন, সুপ্রিম কোর্টের নির্দেশে কিন্তু এই 2025-এর পরীক্ষাটা কন্ডাক্ট হয়েছে এবং এই 25-এর যে পরীক্ষা হয়েছে, সেখানে কিন্তু কোনো রকম সেভাবে দুর্নীতির অভিযোগ নেই যে এই পরীক্ষাটা দুর্নীতির মাধ্যমে হয়েছে, যে অভিযোগটা 2016-র ক্ষেত্রে হয়েছিল। হ্যাঁ, কয়েকজন টেন্টেড ক্যান্ডিডেট তারপরেও ঢুকে গেছিলেন, তাদের নাম কিন্তু পরে বাদ করে দেওয়া হয়েছে। এবং ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন তাদের একটা পাবলিক নোটিশের মাধ্যমে এটাও জানিয়েছে, যদি কোনো টেন্টেড ক্যান্ডিডেট এই প্যানেলে ঢুকে থাকেন, তাদের কিন্তু বাদ দিয়ে দেওয়া হবে পরে। কেউই এটা দাবি করতে পারে না। তাহলে এখন প্রশ্ন হলো যে আপনার 2016 সালের যারা পরীক্ষার্থী, যারা পরীক্ষা দেওয়ার পরেও চাকরি পাননি, তারা একটা প্রেয়ার পিটিশন, কিউরেটিভ পিটিশন তাদের জন্য খোলা রয়েছে সুপ্রিম কোর্টে। কিন্তু কিউরেটিভ পিটিশনের আপনার হিস্ট্রি কি? আমরা আমাদের চ্যানেলে একটু আগের ভিডিওতে কিউরেটিভ পিটিশন নিয়ে একটি স্পেশাল এপিসোড আমরা করেছিলাম। সেখানে শুধুমাত্র কিউরেটিভ পিটিশনের সাকসেস রেট আমরা দেখি। তার সাকসেস রেট যদি আপনারা দেখেন, সেটা অত্যন্ত কম। কারণ একটা কেস যেখানে হাইকোর্ট রায় দিয়ে দিয়েছে, সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে, সেখানে কিউরেটিভ পিটিশনে জেতা অত্যন্ত ডিফিকাল্ট হয়ে যায়। এবং পাশাপাশি আপনারা এটাও বলতে পারেন যে এসএসসির ক্ষেত্রে সব থেকে যে বড় অভিযোগ ছিল, টেন্টেড বাদ দিয়ে বাকি যারা পড়ে থাকছেন, আনটেন্টেড যারা, তাদেরকে কি স্কুল সার্ভিস কমিশন সার্টিফাই করেছে যে দোজ ক্যান্ডিডেটস আর নট টেন্টেড, নট স্পেসিফিক্যালি টেন্টেড, এরকম একটা ক্যাটাগরির কথা কিন্তু সুপ্রিম কোর্ট বলেছে। তাহলে নট স্পেসিফিক্যালি টেন্টেড রাই যে আনটেন্টেড, সেই নিয়ে যে বিবাদ 16 সালের প্যানেলে, এসএসসি হয়তো ওয়েবসাইটে
আপনার ওএমআর পাবলিশ করেছে, কিন্তু ওএমআর ছাড়াও তো অনেক রকমের দুর্নীতি হয়েছিল 16 সালে। তার মধ্যে র্যাঙ্ক জাম্প ছিল, আউট অফ প্যানেল ছিল, আপনার আরও অনেক রকম কাস্টের ক্ষেত্রেও কিছু কিছু অভিযোগ ছিল। তাহলে সেই দুর্নীতিগুলো তো ওএমআর এর মাধ্যমে প্রকাশ হয় না, 1 নম্বর। আর 2 নম্বর যে সব থেকে গুরুত্বপূর্ণ কথাটা, সেটা হচ্ছে এসএসসি কিন্তু বাকি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু সার্টিফাই করেনি যে তারা আনটেন্টেড। তাহলে আনটেন্টেডরা যারা আছেন তাদেরকে সার্টিফাই না করার জন্য কিন্তু এই প্যানেলটার ফেরা আরেকটি 16 সালে মানে আপনার ফেরার ক্ষেত্রে আরেকটা দুরূহ ব্যাপার। এখন যদি এসএসসি ভবিষ্যতে কি হয়, দেখুন কোনো কিছু হয়নি মানেই সেটা হবে না তেমন কিন্তু নয়। ভারতের ইতিহাসে বহু কিছুই পরিবর্তন হয়েছে, কিন্তু সম্ভাবনা কিন্তু অত্যন্ত, আরো স্পষ্টভাবে বললে অত্যন্তই কম। এখন গভর্নমেন্ট পোস্ট কিন্তু কিছু বাড়াতে পারে, এই সম্ভাবনাও হয়তো থাকতে পারে। সেটা পরবর্তীকালে ওয়েটিংয়ের পরে যারা আছেন তাদের জন্য সুবিধা হতে পারে, বা পরবর্তীকালে আরও পোস্ট যেগুলো ভ্যাকেন্ট হচ্ছে সেগুলো হয়তো এই ভ্যাকেন্সির সঙ্গে অ্যাড না হলেও মানে অনগোয়িং প্রসেসের সঙ্গে কিন্তু পরবর্তীকালে অ্যাড হওয়ার একটা সম্ভাবনা থাকছে। তাহলে এখন প্রশ্ন হলো যে 25 সালের যে পরীক্ষা, সেটা নিয়ে কি কোনো অভিযোগ নেই? হ্যাঁ, অবশ্যই আছে। এখানে সব থেকে বড় অভিযোগ যেটা মানে প্রেসারটা করে থাকছেন, সেটা হচ্ছে 10 নম্বর অতিরিক্ত দেওয়া 16 সালের ক্যান্ডিডেটদের, এবং ওবিসি সংক্রান্ত নিয়েও একটা কিন্তু চিন্তাভাবনা, মানে একটা বড় কিন্তু দুশ্চিন্তা রয়েছে। এখন প্রশ্ন হলো যে আপনারা দেখবেন যে আপনার স্কুল সার্ভিস কমিশন কিন্তু একটা নোটিশ দিয়ে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে এই যে ক্যান্ডিডেটরা কোনোভাবেই কোনো কিছু অধিকার দাবি করতে পারেন না এই চাকরি নিয়ে, কারণ কোর্টে যে রায় হতে চলেছে তার উপরেই কিন্তু প্যানেলের মানে চাকরির ভবিষ্যৎ নির্ভর করবে। তাহলে ওই প্রসেসটা ওই দিকে চলবে, আর এই প্রসেসটা এই দিকে চলবে। দুটো প্রসেসের মধ্যে কন্ট্রাডিকশন যদি হয়ে থাকে, তাহলে তার ফল কিন্তু কিছু ক্যান্ডিডেটদের মধ্যে হতে পারে। এবং পাশাপাশি আপনারা এটাও দেখবেন, যারা বলছিলেন যে অনেক কিছু সম্ভাবনার কথা, সরকারের তরফ থেকে কিন্তু কোনো বিজ্ঞপ্তি দেওয়া হয়নি, এবং এরই পাশাপাশি অনেক নোটিশ ঘুরে বেড়াচ্ছিল যে আপনার এটা হলে এই হবে, প্যানেল বাতিল হতে চলেছে। কিন্তু একটা নোটিশের মাধ্যমে কিন্তু বেশ কিছুদিন আগে নতুন গভর্নমেন্ট কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে যে 25 প্যানেল বাতিল হওয়া সংক্রান্ত কোনো খবর এখনো পর্যন্ত টিল ডেট পর্যন্ত কিন্তু আমাদের কাছে নেই। যদি কিছু থাকে সেটা আমরা কিন্তু ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেবো। আপনারা বাইরের কোনো ফেক খবরে কিন্তু বিশ্বাস করবেন না। তাহলে আজকের যে আপডেট, সেই আপডেটটা 25 সালের যে আপনার প্যানেল ক্যান্ডিডেট তাদের জন্য অত্যন্ত সুখকর বলেই মনে হয়। পরবর্তীকালে কোন কোন দিকে আপডেট যায় তার উপর আমাদের নজর থাকবে, এবং ক্যান্ডিডেটদের সুবিধার কথা ভেবে, ক্যান্ডিডেটদের মানে চিন্তাভাবনা এবং তাদের উদ্বিগ্নতার কথা ভেবে আমরা উপযুক্ত তথ্য নিয়ে আমরা ভিডিও করার চেষ্টা করব। তো আপাতত এ পর্যন্তই। আপনাদের যদি চ্যানেলের তথ্য ভালো লাগে তো আপনারা এই চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।